শিখিয়ে গেছে। আমরা হলাম রাসূল সেনা, আমরা হলাম রাসূল সেনা। আমাদের জীবন দিয়েছে আল্লাহ, ওই জীবন ভারত করার জন্য রাখিনি, ওই জীবনকে দেশের জন্য, দিনের জন্য, ফিলিস্তিনের জন্য উদ্ধার করতে নিয়ে সংগ্রামী উপস্থিতি। আফসোস লাগে, আফসোস লাগে, ঘৃণা লাগে, ধিক্কার জানাই ওই সমস্ত রাজনৈতিক দলকে যারা আমাদের প্রথম কিবলা আর আজ থেকে স্মরণ করতে দ্বিধাবোধ করে, যারা ফিলিস্তিনের রক্ত নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে, যারা মুসলমানদের স্লোগান নারায়ে তাকবীর বলতে সংকট বাংলাদেশের দরকার নাই, দরকার নাই। ফিলিস্তিনের প্রশ্নে, কাতার প্রশ্নে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রয়োজনে আমরা ঝাঁপিয়ে পড়ব, শহীদ হব, রক্ত দিব, ফিলিস্তিনিতে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আজকে ইসরায়েলের ইহুদিরা যে কার্যক্রম চলছে করছে, এই ইসরায়েলের ইহুদিদেরকে এই বিশ্বের বুকে আর বেঁচে রাখার কোনো সুযোগ নেই। সংগ্রামী জনতা, আজকে এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরী শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্র নেতা ইমরান নাজির, ছাত্র নেতা তারা জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের যুদ্ধ পরিচালনা করছে। আমরা ঈদ করেছি, আমরা আনন্দ ভাগাভাগি করেছি। ফিলিস্তিনের অসংখ্য শিশু জানে না তারা আগামী দিনে তাদের সুন্দর পৃথিবীতে বাঁচতে পারবে কিনা। প্রিয় উপস্থিতি, আমরা 150 কোটি মুসলমান, আমরা 150 কোটি মুসলমান যদি চুপ করে থাকি, 80 লক্ষ ইসরায়েলি অবৈধ ইসরায়েলি ফিলিস্তিন নামক প্রিয় সুন্দর কুদুসকে দখল করে ছাড়বে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আমরা যারা কুদুসকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, আমরা যারা হামাসকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, আমরা স্বাধীন ফিলিস্তিনকে যারা দেখতে চাই, আগামী দিনে যারা ফিলিস্তিনকে প্রিয় কুদুসকে মুক্ত করতে চাই, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় কুদুস, তুমি অপেক্ষায় থাকো, একদিন তুমি বিজয়ের হাসি হাসবে, একদিন লক্ষ মুজাহিদ তোমার পানে রুঙ্গর ফেলবে। সে আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনতা, এ পর্যায়ে we are one, sacrifice our life for Palestine, inshallah. We are one, ready to sacrifice our life, our one effort for Palestine, inshallah. মহারাজা হুকদাসের জীবন আমরা শহীদি দরজা চাই, মৃত্যু মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। We are already the human resource, 200 crore Muslims are human resource. All the human resources are ready to sacrifice their lives. All the Muslim government should use this human resource in a humanitarian and united way. For the further United Nations, a United Nation, this is not possible without Palestine. For the Muslim world country, I call them to throw their United Nations membership into the dustbin. We don't want the United Nations membership. We just want Palestine. আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো কি গাইতে